গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে দেখো শাখা নিয়ে এসছে। আমার ননদ আমাকে শাখা দিয়েছিল পুজোর সময়, পুজোর সময় শাখা দিয়েছিল, কিন্তু আমি সেই শাখাটা পরতে পারিনি, একটু বড় হয়ে গেছিলো, আবার পাল্টে নিয়ে এসেছিল। আর দেখো পড়াই হয়নি। আজকে বৃহস্পতিবার আছে, মনে করছি যে পরবো। তাহলে বন্ধুরা এখন শাখাটা পরিনি। আর স্নানে যাব, স্নানে যাওয়ার আগে ঘরের সমস্ত কাজকর্ম করে ফেলেছি, ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা সব তো করে ফেলেছি। এখন যাব স্নানে। তাহলে তোমাদের সাথে এই যে এখন স্নান টান করে এসে দেখো শাখাটা পরে নিয়েছি। কেমন লাগছে হাতটা কমেন্টে জানিও। আর এই যে ছোট্ট ভাই দেবার্ঘ এসেছে আমাদের বাড়িতে, পাশের বাড়িতেই থাকে, ও এসেছে, ও বসেছিল। আর এই যে আমি এখন দেখো স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি, যেহেতু বৃহস্পতিবার ওই জন্যে সকাল সকালে পুজোটা দিয়েছি, দিয়ে টিয়ে নিয়ে এখন রান্নায় যাব, রান্নার কাজে যাব। আর দেখো এই যে বিছানাটার অবস্থা খুবই খারাপ। এখানে কেউ থাকে না, কিন্তু সকালে যেহেতু পড়াশোনা করেছে, আমরা উপরের ঘরে থাকি, আর বড় মেয়ের রুমে থাকে, আর এটা হচ্ছে ছোট মেয়ের রুম বা আমাদের রুম বলতেই পারো। কিন্তু এই রুমটার মধ্যে কেউই থাকে না, কিন্তু এই ঘরের মধ্যে ছোট মেয়ে পড়াশোনা করে, আর সমস্ত খেলার জায়গা ওর এইখানে, ও সমস্ত খেলা টেলা সব এইখানেই বিছানায় বসে পুতুল নিয়ে খেলে। আর এই অবস্থাটা খারাপ করেছে। যতই আমি এখন বিছানাটা পরিষ্কার করছি, কেননা তার একটু পরেই ও স্কুল থেকে এসে আবার যে শুরু করবে, সমস্ত বিছানা লণ্ডভণ্ড করে দেবে। একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব স্কুল থেকে আসার পরে যে বিছানাটার অবস্থা কীরকম থাকে। আর দেখো এখন সকালবেলার কাজকর্ম করা হয়ে গেছে, কিন্তু বিছানাটা পড়ে টরে যে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর তারপরে অবস্থাটা এরকম হয়ে গেছিলো। সকালে একবার বিছানাটা পরিষ্কার করেছিলাম, তারপরেও এইগুলো নষ্ট করলে আমি আবারও এখন পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিলাম, নিয়ে তারপরে ওই ঘরের বিছানাটাও পরিষ্কার করে তারপরে আমি রান্নার কাজে চলে যাব। এখন শুধু রান্নাটাই বাকি আছে। আর আজকে যেহেতু মাছ তরকারি করব না, আজকে মনে করছি একটু ডিমের তরকারি করব। আর সকালে একটু ডাল রান্না করেছিলাম, ওইটাই রয়ে গেছে। ডাল ভাত সবাই খেয়ে স্কুলে গেছে, ডাল ভাত আলু ভাজা করেছিলাম, ওটাই স্কুলে খেয়ে গেছে। আর টিফিনে একটু রুটি আর আলু ভাজা দিয়ে দিয়েছি, সবাই খেয়ে নেবে। স্কুল তো খুলে গেছে, অনেক পুজো ছুটি তো অনেক দিন পরে স্কুল খুলে গেল। আর দেখো পুরো বিছানাটা এইভাবেই গুছিয়ে নিয়েছি। আর বড় মেয়ের রুমটা এইটা, ওর রুমটা ও নিজেই পরিষ্কার করে নেয়, ওর বালিশ টালিশ ওর সব কিছুই ও নিজেই গুছিয়ে রেখে গেছে। স্কুলে যাওয়ার আগে পড়াশোনা করেছিল এখানে বসে, আর তারপরে গুছিয়ে রেখেই চলে গেছে। আর আমি এখন রান্নায় যাব। আর দেখো ছোট দেবার্ঘ এসেছে, এই যে বসে বসে এখানে টিভি দেখছে, দাদু বসে রয়েছে পাশে, দাদুর সাথে ও বসে বসে টিভি দেখছে। দাদু আর ও টিভি দেখছে, আর এই যে ললিপপ একটা দিয়েছি, ও বসে বসে খাচ্ছে। অনেকটা সময় হলো ও এসছিল সকালবেলা, তখন দিদিরা বাড়ি ছিল, দুটো দিদি বাড়ি ছিল, আমার ছোট মেয়ে বড় মেয়ে দুজনেই বাড়ি ছিল, তখন ও এসছিল। আর তারপরে ও বড় হয়ে গেছে, দাদুর সাথে বসে টিভি দেখছে, পাশেই যেহেতু থাকে, চলে যাবে দুপুরবেলা। আর এই যে দেখো বন্ধুরা, এখন আমি রান্নায় চলে এসেছি, বলতে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই ঘরের কাজ কিছু করতে করতে এদিকে রান্না করছিলাম, তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ডিম আলু দিয়ে ঝোল করেছি, এই যে ডিম আলু, অল্পই ডিম দেখতে পাচ্ছ, কেননা ডিমটা আমি কি রান্না করেছি হচ্ছে গিয়ে করেছি, ডিমটা ওরা ভাজা খাবে, ওই জন্য সেই ভাজাটাই এখন করছি। ডিমের ভাজা হচ্ছে, ডিম ভাজাটা সবাই ডিমের ঝোলটা খায় না, সেই জন্য ডিম ভাজা করছি। আর কুমড়ো আলুর তরকারি আর ডিমের ঝোল, এই হচ্ছে দুপুরবেলার মেনু। আজকে সেরকম কিছুই করা হয়নি, কেননা ডাল রয়েছে, আলু ভাজাও রয়েছে, সেইগুলো আর কিছুই করলাম না। একটু ডিম ভাজা করে নিচ্ছি আমার হাজব্যান্ডের জন্য, ও ডিম ভাজা খায়, কেননা ও ডিমের ঝোলটা বা গোটা ডিমটা পছন্দ করে না। আর আমার দুই মেয়েও সেরকম ডিমটা পছন্দ করে না, শুধু আমার শ্বশুরমশাই, আমি আর শাশুড়ি মা, ও শ্বশুরমশাইও খান না, শাশুড়ি মা আর আমি, এই দুইজনে হচ্ছে ডিমের ঝোলটা সবাই খাবে,
কিন্তু গোল গোল ডিম কেউ পছন্দ করে না, সেই জন্য ওদের জন্য আবার ডিম ভাজাটা রান্না করছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা, ছোট মেয়েকে পড়তে দিয়ে এসেছি। আর দেখো বিছানার অবস্থা তোমাদের সাথে দেখালাম, সকালে একবার গুছিয়েছি, তারপরেও আবার এই করেছে। ওকে পড়তে দিয়ে এসেছি আর এখন বাজে সন্ধ্যা 6টা না, ওকে দিয়ে আসতে 7টা আমার বেজে গেছে। আবার ওকে নিয়ে আসতে যাব 8টার সময়, ওই জন্য শাড়িটা আর চেঞ্জ করিনি, একবারে নিয়ে এসে শাড়িটা চেঞ্জ করবো আর রাতের খাবার করব। তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। এখন চাটা খেয়ে একটু রেস্ট নেব, এদিক ফোন টোন ঘাটবো, ব্যাস আর কিছুই কাজ নেই। তারপরে 8টা বাজলে ওকে নিয়ে আসতে যাব, নিয়ে এসে তারপরে ভাত রান্না করব, রাত্রের খাবারটা রান্না করব। আর তাহলে আমার এই পর্যন্তই, রাত্রের আর কিছু নাই। তাহলে টাটা বন্ধুরা।